আজকে রাত্রেবেলা আপনাদের সাথে শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা বানানোটা শেয়ার করব। আমার হাতের ভর্তায় যে ঘি দিয়ে, অনেক সুন্দর একটা ঘি, দেশি ঘি। প্রথমে শুকনো মরিচ নিছি, যেহেতু একটু ঝাল পছন্দ করি, তারপরও একটু কমায় রাখলাম, অতিরিক্ত দিয়ে তো লাভ নেই। এই মরিচগুলো নিলাম। এখন একটু লবণ নিয়ে নিই। লবণটা এই যে এখানে মরিচের উপরে দিতে হবে, দিয়ে মরিচ আর লবণ একসাথে ডইলা নিতে হবে। ভালোভাবে সুন্দর মতো করে ডলে নিচ্ছি। দেখেন, এটা হচ্ছে আমার আলু ভর্তার রেসিপি। হ্যাঁ, শুকনো মরিচটা আমি অবশ্যই আগে ভেজে রাখি। এই শুকনো মরিচটা ঢাকনা লাগায় রেখে দাও। শুকনো মরিচ আমি সবসময় ভেজে রাখি। ভেজে ফ্রিজে নর্মালে রেখে দিলে কি হয়, আর তার পুতায় না মরিচটা। তো শুকনো মরিচ আমার ডলা হয়ে গেছে। এখন মরিচের পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পেঁয়াজগুলো সহ একটু ডলছি। আজকে এটা দিয়েই ভাত খাবো। হ্যাঁ, ডলা হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে আলুগুলো সুন্দর মতো করে চটকাচ্ছি। এখন এই যে চটকানোর শুরুতেই এই দেখেন খাঁটি গাওয়া ঘি, এই যে 1 চামচ দিব, বেশি না। এই 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম সুন্দর করে। এই তো গাওয়া ঘি দেওয়া হয়ে গেল। এখন এই ভর্তা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে। আলু ভর্তা সচরাচর খাওয়া হয় না, এই ঘি দিয়ে খাইতে মন চাইলো হঠাৎ করে, তাই ঘি না থাকলে খাইতাম না। এই যে দেখেছেন, খুব সুন্দর করে ভাবে যার যার পছন্দ অনুযায়ী ঝাল দিবেন। লবণের পরিমাণটা একটু ভর্তার ক্ষেত্রে বাড়ায় দিবেন, যাতে ভাতের সাথে খেতে ভালো লাগে। এই তো দেখছেন আলু ভর্তা রেসিপি। এখানে ভাত দাও, গরম ভাত দাও দ্রুত। এখানে যে গরম ভাত দিয়ে আপনাদের সাথেই খাচ্ছি। আর দিও না, আর দিও না, এখন দিও না। এই তো দেখেন, এই তো ভর্তা হয়ে গেছে। ঠিক আছে, এই যে ঘিয়ের একটা গন্ধ বেরিয়েছে, দেশি ঘি। আলু ভর্তা, আমি দেখেন একটু আলু ভর্তা নিলাম গরম ভাতের সাথে। আমি খাবো রিল্যাক্স আপনাদের সাথে একটু গরম ভাত। পাটা পাটা পোষা ভাত তো আর হচ্ছে না, যেহেতু আমি হাতে বানাচ্ছি হাত পোষা ভাত। বিসমিল্লাহ। খুবই মজা, অসম্ভব স্বাদ। খুব মজা।